হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আমার সকল ফেসবুক বন্ধু এবং সমস্ত ফলোয়ার্সদের আমার এই ভিডিওতে। তো এতদিনে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমি কোনো শরবত জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসি, বিশেষ করে তো এই গরম সকলেই ভালোবাসে। আর বিভিন্ন নতুন নতুন শরবত ট্রাই করতে আমি যেমন ভালোবাসি, তার থেকেও বেশি ভালোবাসি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে এমনই একটা শরবতের ভিডিও আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো তোমাদের ভালো লাগে কিনা। তো শরবতটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিউবি ফল আর সাথে নিয়েছি আঙুর, অল্প কটা আঙুর। তো এখানে কিউবি ফলটা নিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর আঙুরটাও ভালোভাবে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে 1 কাপ মতো চিনি আর সঙ্গে নেব অল্প একটু ফ্রেশ পুদিনা পাতাগুলো এইভাবে আমি ডাল থেকে আলাদা আলাদা করে পাতাগুলো আলাদা করে নিয়েছি। সাথে নিয়েছি অল্প একটু বিট লবণ, তার সাথে নিয়েছিলাম হাফ মতো লেবু। তো লেবুটা আমার এখানে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি পরে অ্যাড করেছিলাম, সেই জন্য দেখানো হয়নি। তো এই কটা উপকরণ দিয়েই হয়ে যাবে আজকের এই শরবতটা। তো প্রথমে এখানে আমি চিনিটা নিয়ে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে। তো চিনিটার সাথে নিয়ে নেব যে বিট লবণটা নিয়েছিলাম, তো বিট লবণটাও এখানে অ্যাড করে দেব। খুব বেশি পরিমাণে নুন দেব না, কারণ এটা তো খুব একটা টক নয়, খুব একটা নুন লাগবে না, অল্প দিলেই হবে। সাথে নিয়েছি পুদিনা পাতাগুলো, যেগুলো পাতাটা নিয়েছিলাম, তো এই পুদিনা পাতাটাও এর মধ্যে দিয়ে দেব। ব্যাস এই 3টি উপকরণ মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে এগুলো গুঁড়ো করে নেব, চিনিটা ডাস্ট করে নেব ভালোভাবে। তো চিনিটা ডাস্ট হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে আমরা আগে থেকে যে কিউই ফলটা কেটে রেখেছিলাম, এই কিউই ফলটা এর মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব আঙুরটা, তো আঙুরটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেওয়ার পর এই দুটো ভালোভাবে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট মতো বানিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় একটু জল অ্যাড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জল তো হয়তো একটু লাগতেই পারে, তো একটু জল দিয়ে দিও। আর এটা পেস্ট করে নেওয়ার পর আমি এখানে 2 ফোঁটার মতো ফুড কালার দিয়েছি। এবার বলে দিই, ফুড কালারটা কিন্তু একান্তই অপশনাল, যদি ইচ্ছে হয় দিও, না ইচ্ছে হয় না দিও, কোনো অসুবিধা নেই, এতে টেস্টের কোনো পরিবর্তন হয় না। এটা জাস্ট একটু কালারটা ভালো আসার জন্য আমি দিয়েছিলাম। তো এইগুলো দিয়ে মিক্সি গ্রাইন্ডারে ভালোভাবে মিক্সি গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে শরবতটা রেডি। শরবতটা রেডি বলতে শরবতের পেস্টটা রেডি হয়ে যাবে। ব্যাস পেস্টটা রেডি হয়ে গেলে এখানে আমি 3 থেকে 4 চামচ এই পেস্টটা নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্প্রাইট, ঠান্ডা স্প্রাইট দিয়ে দেবো। বা এখানে আমি যেমন আমার স্প্রাইটটা আমি ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, গরম স্প্রাইটটাই দিয়েছি। দিয়ে এর মধ্যে 4 থেকে 5-6টার মতো আমি এখানে আইস কিউব দিয়ে দিয়েছিলাম। তো আইস কিউব দিয়ে এটা ঠান্ডা খাওয়া খুব ভালো লাগবে খেতে। আর এখানে আমি এখানে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছিলাম, ঢেলে নিয়ে এর মধ্যে যে বললাম অর্ধেক লেবুটা দেব, অর্ধেক লেবুটা দিলাম, অর্ধেক লেবুটা দিয়ে এর মধ্যে স্প্রাইট দিয়ে আমি এটা করে নিয়েছি। এবার তুমি দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটা মতো কিউই ফল নিয়েছিলাম, আর খুব বেশিও আঙুর নিইনি, অল্পই নিয়েছিলাম। তো এটার মধ্যে প্রায় অর্ধেকের বেশি স্প্রাইট আমি দিতে পেরেছি, মানে অনেকটাই শরবত হয়েছে, বাড়ির অনেকজন মিলে খেতে পেরেছি। এবার তোমরা যেরকম যজন খাবে সেই অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নিও, কিউই ফলটা একটাই দিও। আর যেটা বলবো আমি এখানে পেস্টটা বানানোর পর তোমরা চাইলে ছেঁকে নিতেও পারো পেস্টটা একবার ছাঁকনির সাহায্যে, আর না ছাঁকলেও হবে, কোনো অসুবিধা নেই। যেমন আমি এখানে ছাঁকিনি। অ্যাকচুয়ালি অনেকে যেটা হয়, কিউই ফলের মধ্যে যে ছোটো ছোটো একটা কালো বীজ থাকে, এটা অনেক সময় মুখে একটু পিলপিল করে লাগে, সেই জন্য অনেকে কিউই ফলটা খেতে ভালোবাসে না। বাট এই কিউই ফলটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী খাওয়ার জন্য, ডাক্তাররাও এটা সাজেস্ট করে থাকে। বিশেষ করে ডেঙ্গু হলে ডাক্তাররা খুব পরিমাণে এই ফলটা খাওয়ার জন্য বলে থাকে, এই ফলটা খুব উপকার। তো যেহেতু এই বিচিটা অনেকে পছন্দ করে না, তো তোমরা মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর একবার যদি ছেঁকে নাও, এই বিচিগুলো কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে যাবে। তো তাহলে যে কেউ তোমরা এই ফলটা খেতে পারবে, এমনকি যারা খেতে ভালোবাসে না, এইভাবে যদি শরবতটা বানাও তারাও কিন্তু এই শরবতটা খেয়ে নেবে। তো যদি শরবতটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সকলের কাছে রিকোয়েস্ট রইল। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।